নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে বিশেষ রাশিকে নিয়ে, রাশিটি কুম্ভ। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। দেখুন, শনির রাশি। অনেকের মধ্যেই বিভিন্ন কনসেপ্ট থাকে যে শনি মানেই বোধহয় ডিস্টার্বড। কিন্তু কুম্ভ রাশি যেভাবে সামাজিকতা মেনটেন করেন, কালপুরুষের একাদশের রাশি, সামাজিকতা থাকবে সেটা খুব স্বাভাবিক। সামাজিকতা থাকবে এটা খুব স্বাভাবিক। সামাজিক বিভিন্ন রকম বিষয়বস্তুর মেনটেন করা বা নিয়ন্ত্রণ করার টেন্ডেন্সিও আপনাদের মধ্যে থাকবে, সেটাও নিতান্ত স্বাভাবিক। তবে যে জায়গাটা মাথায় রাখতে হবে, এই সময় মানে এই যে একটা মাস, মানে শুক্র তো ডেবিলেটেড হচ্ছে, মানে শুক্র নিচস্থ হচ্ছে। আমি বারবার এর আগেও আপনাদের বলেছি, যে কোনো প্ল্যানেট নিচস্থ হওয়া মানেই খারাপ নয়। যে প্ল্যানেট একটা দুর্বল হয়ে গেল মানে আপনাকে খারাপ ফল দেওয়া শুরু করে দিল, এরকম হয় না। একটা প্ল্যানেট দুর্বল মানে তার শক্তি কম। হ্যাঁ, এবার এটা ঠিক, ভাব অনুসারে ফলাফল নির্ভর করে। আপনাদের রাশি সাপেক্ষে শুক্র যাচ্ছে অষ্টমে। তবে অষ্টম মানেই বিনাশ নয়, অষ্টম মানেই নেগেটিভ নয়। মূলত একটা গভীর গোপন পর্যবেক্ষণতা, ধীর গতি, আকস্মিক অন্তর্দৃষ্টি, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের প্রচুর 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 মেনটেন করা উচিত। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে এই যে তাদের ভাগ্যপতির নিচস্থ হওয়া, তাদের ডেফিনেটলি এডুকেশনের অধিপতি বা চতুর্থ ভাবের অধিপতির নিচস্থ হওয়া, এটা একটা সিগনিফিকেন্ট ফলাফল আপনার জীবনে আসবে। এটি একটি সিগনিফিকেন্ট বিষয়বস্তু আপনার জীবনচক্রে তৈরি করে দেবে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। মাথায় রাখবেন, এই ট্রানজিট আপনার লাইফে একটা বড় সড়ো পরিবর্তনের জায়গা আনতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের, হ্যাঁ, ভাগ্যপতি দুর্বল হচ্ছে, এই সময়ে ভাগ্যের যে সহযোগিতা আমরা ইউজুয়ালি পাই, সেই জায়গায় হয়তো একটু বাধা আসতে পারে। ভাগ্যের সহযোগিতা পেতে আপনাকে একটু ডিস্টার্ব ফিল করতে হতে পারে। তবে এই সময় আমি মনে করি কি জানেন তো, আকস্মিক কিছু প্রাপ্তি হবে আপনার। সেটা কম হোক, বেশি হোক, অল্প হোক, অনেক হোক, যাই হোক না কেন, আকস্মিক প্রাপ্তির যে সম্ভাবনাটা, এটি কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। এই সময় আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা লক্ষ্য করা যায়। আকস্মিকভাবে কিছু আসবে, পুরনো সম্পত্তি বা টাকা প্রাপ্তির সম্ভাবনাও ইভেন রয়েছে। যে অনেক পুরনো কোনো সম্পত্তি, অনেক পুরনো কোনো বিনিয়োগ, পৈতৃক সম্পদ বা আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার যে সম্ভাবনা, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। তবে পুরো প্রক্রিয়াটি হবে ধীর গতির, পুরো প্রক্রিয়াটি হবে ধীর গতির। দেখুন, এই সময় আপনাদের বলে দিন, মেন্টাল পিচ কিন্তু একটু অভাব হতে পারে। মাঝে মাঝে মেন্টাল পিচ পেলেন, কিন্তু সেটা হয়তো স্থির হলো না। অতিরিক্ত র্যান্ডম থিঙ্কিং আসলো, অতিরিক্ত দুর্ভাবনার জায়গা আপনার জীবনচক্রে এই সময় কিন্তু বারবার বারবার তৈরি হতে পারে। তাহলে একটা সিম্পল কথা বুঝে নিন, এই সময় মানসিক শান্তি খুঁজতে হলে দুশ্চিন্তাকে অ্যাভয়েড করতে হবে। সুতরাং এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে আপনার জীবনচক্রে একটা বড় সড়ো বাধা আসতে পারে যদি আপনি ধীর স্থির না থাকেন, যদি আপনি অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েন, যদি আপনি অতিরিক্ত নেগেটিভিটির জায়গা তৈরি করে ফেলেন। আমি আপনাদের বলে দিই, যারা গবেষণার সাথে আছেন, আবিষ্কারের সাথে আছেন, আইটি ক্ষেত্রে আছেন, মানে আইটি সেক্টরে চাকরি করেন, রিসার্চের সাথে যারা যুক্ত আছেন, মানে গবেষণার সাথে, কেমিক্যাল জাতীয় কোনো বিষয়ের সাথে যারা যুক্ত আছেন, যে কোনো ধরনের গভীর গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদের জন্য এই গোচর একটি আশীর্বাদ। নতুন গভীর সূক্ষ্ম ধ্যান ধারণার জন্ম হবে এই ট্রানজিটে, এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। নতুন গভীর সূক্ষ্ম ধারণার জন্ম হবে এই ট্রানজিটে, আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলছি। আমি আপনাদের একটা কথা বলে দিই, এই সময় গোপন অঙ্গ রিলেটেড বা প্রাইভেট অর্গান রিলেটেড বিষয় নিয়ে কিছুটা ভোগান্তির কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে একটা কথা আমি আপনাদের বলে দিই, বারবার বলে দিই, যাদের অলরেডি হরমোনের কোনো সমস্যা আছে বা এই ধরনের কিছু ডিস্টার্ব যাদের পেতে হয়, গোপন অঙ্গের কোনো সমস্যা আছে, ইউটিআই রিলেটেড ইস্যু যে সমস্ত কুম্ভ ফেস করছেন, পর্যাপ্ত জল পান করবেন। আমি অ্যাডভাইস দেব, আমি রিকোয়েস্ট করব, পর্যাপ্ত জল পান করার জন্য। এটি কিন্তু অত্যন্ত আবশ্যক, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা যানবাহন চালান, হ্যাঁ,
গাড়ির ব্যবসা করেন, স্পেয়ার পার্টসের ব্যবসা করেন, হ্যাঁ, তাদের কিন্তু ব্যবসার উন্নতি আছে হট করে। তবে আপনার নিজের গাড়ি চালান আপনি, সেখানে ছোটখাটো প্রবলেম হতে পারে। গাড়ির গতিও নিয়ন্ত্রণে রাখবেন, মঙ্গলের দৃষ্টি আছে অষ্টমে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। শনির দৃষ্টি আছে, গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখবেন। দ্রুত গতিতে না চালিয়ে সতর্কতার সাথে চালানোটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি। তবে আপনাদের আমি জানিয়ে রাখি, ইন্স্যুরেন্সের টাকা ক্লেমিংয়ের জন্য ভালো সময়, ট্যাক্স ফাইল বা সরকারি কাগজপত্রের মীমাংসার জন্য এই সময়টি ভালো সময়। সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস নিখুঁতভাবে চেক করে সই করা দরকার এই সময়। আপনার সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস নিখুঁতভাবে চেক করে সই করার চেষ্টা করবেন। তবে একটা কথা আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, খুব মানসিকভাবে ভেঙে পড়বেন না এই সময়। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া রাখাটা খুব দরকার। শ্বশুরবাড়ি রিলেটেড একটু প্রবলেম হতে পারে, তাতে সমস্যার জায়গা আসতে পারে। তবে একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, খুব দায়িত্ব নিয়ে জানিয়ে রাখি, জীবনসঙ্গীর সাথে কোনো গোপন মানসিক দুশ্চিন্তায় তার পাশে দাঁড়ান। শুধু সিম্প্যাথি নয়, তার সাথে এমপ্যাথেটিক একটা বিহেভিয়ার বা আচরণ রাখার চেষ্টা করুন। এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি বা আপনাদের আমি জানাচ্ছি। তো একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, ভাই বোন এবং প্রফেশন, বিশেষ করে যাদের প্রফেশনটা ভাই বোনদের সাথে, যাদের সিবলিংসও জড়িয়ে আছে আপনার প্রফেশনে, মানে সিবলিংস কানেক্টেড আপনার প্রফেশনে, তারা ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট পাবেন, ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট পাবেন বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি যে আপনার সিবলিংসদের সাথে আপনার কানেকশন বা কোলাবোরেশনটা অনেকটা পজিটিভ দিকে যাবে। দূরদর্শী একটু চিন্তা ভাবনা রাখুন। এই ট্রানজিটটা নেগেটিভ নয়। এই ট্রানজিটের ফলাফল যদি নেগেটিভ হতো তাহলে তো মুশকিল, এটা নেগেটিভ হবে না। এটা একটা শক্তি আপনাকে পরিবর্তন করা। তবে হয়তো ইমিডিয়েট বেসিসে পরিবর্তনটা বোঝা যাবে না, কারণ এটি ধীরে 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 পরিবর্তন হতে পারে। ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে পরিবর্তনশীলতা আপনারা পাবেন, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। যে ধীরে সুস্থে ধীরে ধীরে, হ্যাঁ, আপনার জীবনচক্রের প্রচুর ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বা তৈরি হতে পারে। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই বা আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। এই সময় আপনার ইষ্টের স্মরণ করাটা খুব দরকার। ইষ্টকে ডাকুন, তাকে মানুন। সাদা চন্দন এবং আতর ব্যবহার করতে পারেন এই সময়। প্রতিদিন স্নানের পর সাদা চন্দন ব্যবহার করতে পারেন, সুগন্ধি ব্যবহার করতে পারেন। এবং আমি আপনাকে অ্যাডভাইস দেবো, আপনার কোনো বয়স্ক সিনিয়র বা গুরুজন থাকলে তাদেরকে কিছু খাওয়ান। বয়স হয়ে গেলে না অনেক কিছু খেতে ইচ্ছা করে। হয়তো শরীর খারাপের জন্য অনেকে খেতে পারেন না। ধরুন কেউ মিষ্টি পছন্দ করেন কিন্তু তার ডায়াবেটিস আছে। কেউ হয়তো একটু পরোটা খেতে পছন্দ করেন কিন্তু তার লিভারের সমস্যা হয়েছে। তাহলে তাকে ওই খাবারটা, যেটা তার প্রিয় খাবার, তার অল্টারনেশন আছে। ডায়াবেটিস যদি থেকে থাকে তাহলে চিনির পরিবর্তে যেটা ব্যবহার করা যায়, হ্যাঁ, বা যেটাতে ক্ষতি কম হবে বা হবে না, এরকম কিছু তাকে ভক্ষণ করাতে পারেন। মানে আমি বলতে চাইছি, কোনো প্রবীণের মনের ইচ্ছা পূরণ করতে পারেন, এটা আপনাকে খুব ভালো ফল দেবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।